গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভায় বর্তমান কমিটিতে ঘটে ক্ষমতার রদবদল। দেশের বাইরে থাকা সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন সভায় যোগ দেন অনলাইনের মাধ্যমে। সেই সভাতেই নিজের পদত্যাগের কথা বলেন পাপন, আর তার জায়গায় নতুন বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। এছাড়া প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়োগ দেওয়া হয় পরিচালক পদে। দুজনই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবি পরিচালক হয়েছে। তবে এই সিদ্ধান্তের পরই বিসিবির পরিচালক নিয়োগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ওঠে। শঙ্কা জাগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞার। তবে এই নিয়োগের সাংবিধানিক বৈধতা নিয়ে এবারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এনএসসি মনোনীত পূর্বের দুই বিসিবি পরিচালক ছিলেন সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি। জাতীয় ক্রীড়া পরিষদের আহ্বানে নিজের পদত্যাগের ঘোষণা দেন জালাল ইউনুস। তবে পদত্যাগ করতে রাজি ছিলেন না আহমেদ সাজ্জাদুল আলম ববি। ফলে তাকে অব্যাহতি দেয় এনএসসি। বিপত্তিটা বাধে এখানেই। শঙ্কা জাগে আইসিসির নিষেধাজ্ঞার। তবে সকল শঙ্কা দূর করে এই দুই নিয়োগের সাংবিধানিক বৈধতা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের 9.3.2 নং অনুচ্ছেদ মোতাবেক কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতপূর্বে মনোনীত 5 জন প্রতিনিধির মধ্যে জনাব মোহাম্মদ জালাল ইউনুস 19 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করেন এবং উক্ত একটি শূন্য পদে জনাব নাজমুল আবেদিন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনয়ন দেওয়া হয়। অপরদিকে গঠনতন্ত্রের 13.2 খ 4 নং অনুচ্ছেদ মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতপূর্বের মনোনয়ন পরিবর্তন করে জনাব ফারুক আহমেদ এবং জনাব নাজমুল আবেদিন ফাহিমকে মনোনয়ন দেওয়া হয়, যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি একটি অরাজনৈতিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদের কোনো সিদ্ধান্তে সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই। তেমনি তাদের অধীনে থাকা ক্রিকেট বোর্ডগুলোর সিদ্ধান্তেও কোনো সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই। সেই হিসেবে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির নিয়োগে সরকারি হস্তক্ষেপের যে শঙ্কা তৈরি হয়েছিল তা পরিষ্কার করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সিয়াম তালুকদার, অনফিল্ড।